সজলদা যে ফিরহাদ হাকিম তিনি বলছেন যখন পুরমন্ত্রী ছিলাম দাপটের সঙ্গে মেয়রের ভূমিকা পালন করেছি এবং আজকে নিধিরাম সর্দারের মতন মনে হচ্ছে ঢাল নেই তলোয়ার নেই কাজ করতে পারছেন, অর্থাৎ কাজ করতে পারছেন না, সহযোগিতা পাচ্ছেন না, এটা বুঝিয়ে দিচ্ছেন। সহযোগিতা কি রাজ্য সরকারের থেকে পাচ্ছেন না? রাজ্য সরকারের বয়স তো এখনো 1 মাস হয়নি। আমি পরিষ্কারভাবে জানতে চাই, আমি যে সহযোগিতা পাচ্ছি না, আমি নিধিরাম সর্দার। তো ভাই নিধিরাম সর্দার, আপনাকে তো ঘোষণা করে বলতে হবে যে আপনি কোন কোন ক্ষেত্রে অসহযোগিতার সম্মুখীন হয়েছেন, সরকার কোন কোন ক্ষেত্রে এমন কি দৃষ্টান্ত রেখেছে, এমন কি কাজ করেছে যার জন্য আপনাকে পালাতে হলো। আর যখন আপনি ঢাল তরোয়ালওয়ালা দাপুটে নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, তখন আপনি কলকাতার জন্য কি করেছেন? ঢালাও বেআইনি নির্মাণ, যত্রতত্র হকার, যত্রতত্র আপনি বেআইনি পার্কিং, আপনি কি করেছেন? আমি জানতে, বাংলার মানুষ তো এটা জানতে চাইবে যে আপনি যতদিন ক্ষমতায় ছিলেন দাপটের সঙ্গে, আপনাকে মাঝে মাঝে কাঁদতে দেখেছি যে আমায় কলকাতাকে বাঁচাতে দিল না। তো ভাই এই 8 বছরে, 21 সাল থেকে আজকে এই 5 বছরে আপনি কি কি করেছেন? একটা বলুন যে আমি এইটা করেছি। সুব্রত মুখার্জি ফান্ড সৃষ্টি করেছিলেন পুরসভার, অন্যরা ছিলেন প্রত্যেকে তার জামানায় নির্দিষ্ট কিছু কাজ করেছিলেন। আমি জানতে চাই যে আপনি কি করেছিলেন, একটা উদাহরণ দেখান। আর আজকে বলছেন অব্যাহতি চেয়েছি, আসলে অব্যাহতি চাননি, বলছেন আর ডিম খাবো না, আমি ডিম খাবো না। ওই ডিমের হাত থেকে বাঁচতে আপনি পালালেন। এই মনসুনে আপনি পুরসভাকে ভাসিয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু মাথায় রাখুন, আপনি ওই যে আপনাদের টিভিতে দেখায় উনি কাঠি দিয়ে জঞ্জাল খোঁচাচ্ছেন জল পরিষ্কার করার জন্য, ওটা হচ্ছে খিচমেরি ফটো। জঞ্জাল সাফ কর্মচারীরা করে, বাকি কাউন্সিলররা তত্ত্বাবধান করে সেটা চালিয়ে নেবে, ওনাকে লাগবে না। আর চেয়ার ওনার ওজন নিতে পারছিল না, উনি বললেন না চেয়ারটা ছেড়ে দিলাম, চেয়ার আর ওনার ওজন নিতে পারছিল না। ওরা মিনি পাকিস্তান নেতার ওজন আর ওই নেতাজির দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চেয়ার আর নিতে পারছিল না। চেয়ারের বুকে একটা বোঝা ছিল, সেই চেয়ারটা আজকে হালকা বোধ করছে। যেহেতু সজল ঘোষ একাধারে বিধায়ক এবং কাউন্সিলর, ফলে এক হচ্ছে যে পরিষেবার বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, দ্বিতীয়ত এই যে গুচ্ছ দুর্নীতির অভিযোগ মেয়র থাকাকালীন হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন, তার তদন্ত তো সমানভাবে প্রত্যাশা করবেন বঙ্গবাসী। সজলদা, আপনি নিশ্চিন্ত থাকুন, সমস্তই অডিট হবে, সমস্তই তদন্ত হবে। আমি একজন এই পুরসভার সদস্য হিসেবে আমি এই পুরসভাতে বসে অভিযোগ করছি, গত কয়েক মাসে, যদি পারেন বিদায়ী মেয়র আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন, গত কয়েক মাসে আটকে থাকা বিভিন্ন বেআইনি নির্মাণের ফাইল নির্বাচনের হবার আগে 2 হাত দিয়ে সই করা হয়েছে, এবং সেটা 1-2টো নয়। আর আমি আপনাকে বলি, আপনারা নিশ্চিত থাকুন, মেয়র জঞ্জাল সাফ করে না, তার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলো বরঞ্চ হাঁপ ছেড়ে বাঁচলো। পার্টিকুলার কয়েকটা ওয়ার্ডে কাজ করতে গিয়ে তারা সারা কলকাতায় করতে পারতো না। আপনি নিশ্চিন্তে থাকুন, পুরসভার কোনো কাজের কোনো সমস্যা হবে না, জনতার কোনো সমস্যা হবে না। আপদ বিদায় হয়েছে, কলকাতার কোনো সমস্যা হবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। কলকাতার যিনি সমস্যা ছিলেন তিনি রিজাইন করেছেন, কলকাতার সমস্যা হওয়ার কোনো কারণ নেই। কর্পোরেশনকে ঢাকা কর্পোরেশন বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, একদম তাই। কর্পোরেশনকে উনি 14% টেন্ডারে নেন, উনি বিল পেমেন্টে সব জায়গায় মুখ ঢাকা লোক ঘুরতো। সারা কলকাতা কর্পোরেশনের হেড অফিস ঘুরলে আপনি কালও দেখতে পাবেন সর্বত্র মুখ ঢাকা লোকেদের প্রাদুর্ভাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।